হ্যালো বন্ধুরা, মানুষ বলে ভুল করে শিখতে হয়, ভুল করে আবার নতুন করে শুরু করতে হয়। কিন্তু বন্ধুরা, এমন কিছু ভুল থাকে যেগুলো করার পরে নতুন করে শুরু করার আর কোনো উপায় থাকে না। আর সেই ভুলের ক্ষতি মানুষ বা কোনো প্রতিষ্ঠান সারা জীবনেও শোধরাতে পারে না। আর এমন কিছু ভুলের কারণেই প্রায়ই আমাদের পৃথিবীতে বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের ক্ষতি হয়ে থাকে। মায়াজালের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি মানুষ সৃষ্ট এমন কিছু ট্র্যাজেডি যার ক্ষতির পরিমাণ জানলে আপনি নিজেই আফসোস করতে শুরু করবেন। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, 2007 সালে বাল্টিক এস নামক এই ভ্যাসেলকে তৈরি করা হয়েছিল। আর এটি তৈরি করার মূল কারণ ছিল সমুদ্রপথে কার ট্রান্সপোর্ট করা। হয়তো এভাবে ভ্যাসেলটি যদি ধ্বংসস্তূপে পরিণত না হতো, তবে এটি হয়তোবা এখনও সমুদ্রপথে হাজার হাজার গাড়ি নিয়ে যাতায়াত করত। কিন্তু দুর্ভাগ্যবশত এই ভ্যাসেলটি 2012 সালের 5 ডিসেম্বর 1417টি গাড়ি নিয়ে যাতায়াতের সময় ডাচ উপকূল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে একটি কন্টেইনারের সাথে ধাক্কা খায়। আর এই ঘটনাটি ঘটেছিল 2012 সালের 5 ডিসেম্বর সন্ধ্যা 7:15 মিনিটে। এতে করে ভ্যাসেলটি আস্তে আস্তে ডুবে যেতে শুরু করে, আর সেই কন্টেইনারটি বেঁচে থাকা যাত্রীগুলোকে উদ্ধার করতে থাকে। কিন্তু কোনোভাবেই এই ভ্যাসেলটিকে আর উদ্ধার করা সম্ভব হয়নি, এবং সেজন্য সেই 1417টি গাড়ি নিয়ে ভ্যাসেলটিকে সমুদ্রের গভীরে ডুবে যেতে হয়। তবে পরবর্তীতে এই ভ্যাসেলটিকে উদ্ধার করা হয়েছিল, কিন্তু ততক্ষণে সমুদ্রের নোনা পানি যা করার তা করে ফেলেছিল। দেখুন গাড়িগুলোর কী অবস্থা হয়েছিল। বন্ধুরা, ভূমিকম্প যে কতটা ভয়াবহ হতে পারে তা আরও একবার বুঝতে পারবেন জাপানের এই ভয়াবহ ঘটনাটি দেখলে। 1995 সালের 17 জানুয়ারি জাপানের কবে শহরে 6.9 ম্যাগনিটিউড মাত্রার ভূমিকম্প আঘাত হানে, আর এতে করে পুরো শহর লণ্ডভণ্ড হয়ে যায়। সেই সাথে সেই সময়কার জাপানের এই বিখ্যাত হাইওয়ে এক্সপ্রেসও কাত হয়ে পড়ে যায়। এই ভূমিকম্পটির স্থায়িত্ব ছিল 20 সেকেন্ড, আর এই হাইওয়ে এক্সপ্রেসের নাম ছিল হেনসিং এক্সপ্রেসওয়ে। পরবর্তীতে এই ব্রিজটিকে আবার দাঁড় করানো হয়েছিল, তবে এতে গভর্নমেন্টের 4.6 বিলিয়ন ডলার ব্যয় হয়েছিল। শুধু তাই না, এই পুরো শহরটিকে পুনরায় আবার স্বাভাবিক করে তুলতে 12 লক্ষ মানুষের 3 মাস সময় লেগেছিল। আর এই ভয়াবহ ভূমিকম্পে সরকারি হিসাব অনুযায়ী 4,636 জন মানুষ মারা গিয়েছিল, আর হাজার হাজার মানুষ তাদের বাসস্থান হারিয়েছিল। বন্ধুরা, ওয়াকিটকি নামক এই স্কাইক্র্যাপারটি লন্ডনে যখন তৈরি করা হচ্ছিল, তখন লন্ডনবাসী এই স্কাইক্র্যাপার নিয়ে গর্ব করতে শুরু করে, কারণ গ্লাস দিয়ে নির্মিত এই স্কাইক্র্যাপারটির মতো এত সুন্দর বিল্ডিং খুবই কম আছে। কিন্তু দিন শেষে এই বিল্ডিংকে নিয়েই লন্ডনবাসী পড়ে যায় একটি মারাত্মক বিপত্তিতে। আর তা হলো, এই বিল্ডিংটির দক্ষিণ পাশে 30 কিলোমিটার এলাকা জুড়ে বিল্ডিংটি ভয়ঙ্কর উষ্ণতা ছড়াতে থাকে, কারণ ভুলবশত এই বিল্ডিংটিতে ভুল গ্লাস লাগিয়ে দেওয়া হয়েছিল। তাই এই গ্লাসগুলো সূর্যের আলোকে প্রতিফলিত করে এভাবে আশেপাশের সমস্ত অঞ্চল উত্তপ্ত করে ফেলত। এই ঘটনাটি আরও প্রকট হয়ে দাঁড়িয়েছিল যখন এক ব্যক্তি তার জাগুয়ার গাড়ি নিয়ে এই স্থানে পার্কিং করেছিল, কিন্তু কিছুক্ষণ পরে এসে সে দেখে বিল্ডিংয়ের গ্লাসের উষ্ণতায় এই গাড়িটি গলে যাচ্ছে। শুধুমাত্র গাড়িই না, আশেপাশের কোনো কিছুই এই উত্তাপ থেকে রক্ষা পেত না। তাই কর্তৃপক্ষ এই বিল্ডিংটিতে একটি সানভাইজার লাগিয়ে দেয়, আর এতে করে উষ্ণতা কিছুটা কমতে শুরু করে। অবাক করার কথা হলো, এই বিল্ডিংটি নির্মাণ করতে খরচ হয়েছিল 260 মিলিয়ন ডলার। এত বিশাল একটি প্রজেক্টে এই ধরনের ভুল কিভাবে হতে পারে, এটা কর্তৃপক্ষ কোনোভাবেই বুঝতে পারেনি, এবং বিল্ডিংটি তৈরি করার পরে যে এই ধরনের বিপত্তি ঘটতে পারে এটাও তাদের মাথায় ছিল না। বন্ধুরা, অসফল ইনভেস্টমেন্টের বড় একটি উদাহরণ এই ঘটনাটি। আর এই ঘটনাটি ঘটিয়েছিল ফ্রেঞ্চ ন্যাশনাল রেলওয়ে কোম্পানি। 2014 সালে এই কোম্পানিটি রেলওয়ে অপারেটর নেটওয়ার্কের কাছ থেকে 341টি প্যাসেঞ্জার ট্রেন ক্রয় করে, আর এর জন্য ব্যয় করতে হয়েছিল 17.5 বিলিয়ন ডলার। আর তারা ট্রান্সপোর্ট সিস্টেমকে আরও উন্নত করার জন্য এই প্রকল্প গ্রহণ করেছিল, কিন্তু তারা যথেষ্ট নির্বোধের পরিচয়ও দিয়েছিল। ফ্রেঞ্চ রেলওয়ে কোম্পানি সেই ট্রেনগুলো পরিচালনার জন্য যে রেলওয়ে প্ল্যাটফর্মগুলো তৈরি করেছিল সেগুলো ছিল অনেকটাই চাপা, আর সেই কেনা ট্রেনগুলি সেই রেলওয়ে প্ল্যাটফর্মগুলোর চাইতে প্রায় 20 সেন্টিমিটার বেশি চওড়া ছিল। তাই স্বাভাবিকভাবেই ট্রেনগুলো এসব প্ল্যাটফর্মের উপরে কোনোভাবেই ঠিকমতো সেট হচ্ছিল না। আর এজন্যই পরবর্তীতে ফ্রেঞ্চ ন্যাশনাল রেলওয়ে কোম্পানিকে আবার 60 মিলিয়ন ডলার ব্যয় করে প্ল্যাটফর্মগুলোকে পুনরায় নির্মাণ করতে হয়েছিল, যা ছিল অত্যন্ত ব্যয়বহুল এবং খুবই ছোট ভুলের জন্য বিশাল ক্ষতি। বন্ধুরা, 1999 সালে লন্ডনের টেমস নদীর উপরে বিশাল একটি ব্রিজ নির্মাণ করা হয়েছিল, আর এই ব্রিজের নাম ছিল মিলেনিয়াম ব্রিজ।
সেই সময় এই ব্রিজটি ছিল আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের আরও একটি নিদর্শন। কিন্তু এই ব্রিজটি উদ্বোধন করার জন্য 2002 সালে যখন রানী দ্বিতীয় এলিজাবেথ এসে উপস্থিত হন, তখন লন্ডনের মানুষেরা এখানে উৎসব সৃষ্টি করেছিল। আর তাই এই ব্রিজের উপরে প্রায় 1 লক্ষ মানুষ সমবেত হন। ইঞ্জিনিয়াররা হয়তো ভেবেছিল যে কয়েক লক্ষ মানুষের ভার এই ব্রিজটি অনায়াসেই বহন করতে পারবে, কিন্তু মাত্র 1 লক্ষ মানুষ এই ব্রিজটিতে ওঠার পরেই দেখুন ব্রিজটি কিভাবে দুলতে শুরু করেছিল। ইঞ্জিনিয়াররা এই ব্রিজটি তৈরি করেছিল $24 মিলিয়ন ব্যয় করে। দুর্ভাগ্যবশত ইঞ্জিনিয়ারদের কিছু হিসাব নিকাশে ভুল থাকার কারণে ব্রিজটির স্থায়িত্ব বৃদ্ধিতে আরও $6.5 মিলিয়ন ব্যয় করতে হয়েছিল, যা ছিল একেবারেই অনাকাঙ্ক্ষিত। বন্ধুরা, চীন এমন একটি দেশ যেখানে প্রতিনিয়তই উঁচু উঁচু বিল্ডিং বানানোর প্রতিযোগিতা চলে। আর এই দেশের মানুষগুলো তাদের সারা জীবনের আয়, সেই সাথে ঋণ সবকিছু মিলিয়ে তাদের স্বপ্নের একটি বাড়ি বানাতে শুরু করে। আর এই বাড়িটিও এক ব্যক্তি একটি কোম্পানিকে দিয়ে তৈরি করছিল। কিন্তু দুর্ভাগ্যবশত বাড়িটি তৈরি করার অল্প কিছুদিন পরেই এভাবে বিল্ডিংটি কাত হয়ে পড়ে যায়। আর এর ফলে সেই ব্যক্তির ক্ষতি হয়েছিল প্রায় 300 কোটি টাকা। এই কোম্পানিটি বলেছিল এমন হওয়ার কারণ হলো পাশে থাকা এই নদী। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমন রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।